আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গিয়েছিলাম বন্যা দুর্গত এলাকায়, সেই খুলনা পাইপগাছা এলাকায়। তা পাইপগাছা এলাকায় আমরা ত্রাণের কার্যক্রম শুরু করি এখান থেকে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িটি ছিল শার্শা উপজেলা ও বেনাপোল ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার। আমরা এখানে সকল স্বেচ্ছাসেবী এক জায়গায় হয়ে সবাই মিলে আমরা চেষ্টা করছি বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য। তাই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা এখানে আচ্ছা আমাদের ত্রাণের যে ওষুধ মেডিসিনগুলো সেগুলো আছে, আমরা মেডিসিন নিয়ে রওনা হবো ইনশাল্লাহ। এখানে আমাদের যে সিলাইন মোমবাতি সেগুলো আছে, এগুলা গ্লোব, আর এখানে আছে বস্তায় শিশু খাদ্য, শিশুদের জন্য যেই খাবারগুলো নিয়েছি আমরা, এই যে এখানে সেই শিশু খাদ্য। আর আপনাদের যেই দিয়া সেই কাপড়, এর ভিতরে সেই কাপড়গুলো আছে। ইনশাল্লাহ আপনাদের আমানত আমরা সহি সালামতে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখানে ওষুধ 3টে গ্রুপ করে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে। এখানে আছে পানি, যেই মিনারেল ওয়াটার আমরা নিয়ে এসেছি, সেই পানিগুলো আছে। পানি এবং শুকনা মুড়ি আছে, পানি আছে বিপুল পরিমাণ। আমাদের কাছে মুড়ি, পানি, মেডিসিন ও খাদ্য সামগ্রী আছে। খাদ্য সামগ্রীর তালিকায় যা যা আছে এগুলো বিস্তারিত আমরা পরে দেখাই দিব আপনাদের। আমাদের একটা ট্রলার যদি আসে আমরা সবাই মিলে সেই ট্রলারে মাছ তুলে দেবো। কাপড় যে কোনো একটা করে নিলে হয়ে যাবে। সর্বপ্রথম দিয়ে এই গ্রামের ভিতরে যত প্যাকেট লাগে ওদিকে খাবারের কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, মানুষ কি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পেয়েছে নাকি এখনো ত্রাণের ঘাটতি আছে? ত্রাণের কোনো ঘাটতি আছে কি? ত্রাণের ওদের চাহিদা আছে, কাবু আছে, ত্রিপল আছে, মানে বসবাসযোগ্য করার জন্য। আচ্ছা যাক, আমরা ত্রিপলের ব্যবস্থা করেছি এবং ত্রিপলও নিয়ে এসেছি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রিপলও আছে এবং ভারী খাবার, শুকনা খাবার দুটাই আছে। তারপরে বিশেষ করে শিশু খাদ্য শিশুদের, তারপর আর একটা বিশেষ করে আছে মেডিসিন। এখন তো পানি কমার পরে রোগ হচ্ছে, চুলকানি হচ্ছে, যেগুলো ঘা হচ্ছে, বাচ্চাদের জ্বর। এখন শিশু আমাদেরই উপরে যারা শহরে থাকে এদেরই মনে করেন অনেক জ্বর ঠান্ডা শহরে, তাহলে যেখানে বন্যা হয়েছে উপকূলে তাদের কি অবস্থা? সে কারণে তাদের জন্য মাথায় রাখে মেডিসিনও রাখা হয়েছে তাদের জন্য, এবং গ্লোব যেগুলো। তা আমরা প্রথমত ওখানে গাড়িটা নিয়ে, যে গাড়িটার থেকে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের যে ত্রাণ সামগ্রী সেগুলো লাভাচ্ছি। সকল স্বেচ্ছাসেবী এক প্ল্যাটফর্মে এসে কাজটা করা সম্ভব হয়েছে। এখন যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন সেই প্যাকেটের ভিতরে আমরা দিয়েছি আলু, পেঁয়াজ, শুকনা খাবার, যেগুলা শুকনা খাবারও দিয়েছি, সাথে সাথে আলু, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ, ভারী খাবার যেগুলো রেঁধে খেতে পারে সেগুলো দিয়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, যেখানে এখনও খাবার পৌঁছায় নাই বা যেতে অনেক সমস্যা, সেখানে গিয়ে আমরা খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আপনার এখন কি অবস্থা পরিবেশ? কতক্ষণ লাগতে পারে মহল্লায় ঢুকতে? আর আধা ঘন্টা লাগবে। দেখ, সার্বিক পরিস্থিতি এখন কি মনে হচ্ছে আপনার? আপনাদের ভালোবাসা এবং আপনাদের
উপজেলার বেলুটি ইউনিয়নের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা বেলুটি ইউনিয়নের মূলত বাঁধ ভাঙ্গার জায়গাটা হচ্ছে কালীনগর। আমরা কালীনগর সহ ওখানে যে অঞ্চলগুলোতে তারা ক্ষুধার্ত আছে, বিপদে আছে, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য রওনা হয়েছি। তো আমরা এখন যেখানে যাচ্ছি ওখানের প্রয়োজন যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ওখানে কয়েকবার গেছি এবং গতকালকেও গিয়েছিলাম। ওখানে যাওয়ার এখন শুকনো খাবারের কোনো প্রয়োজন নেই। যারা শুকনো খাবার নিয়ে আসতেছেন দয়া করে কেউ আর শুকনো খাবার নিয়ে ওখানে আসবেন না। ওখানে যাওয়ার পরে ওনারাই আমাদেরকে গতকালকে এক মুঠা শুকনো খাবার দিয়ে দিতে চাইছে। কারণ শুকনো খাবার পেয়ে জীবন ধারণ করা এটা দুর্বিষহ কষ্টকর ব্যাপার। এই জন্য যারা আসতে চাচ্ছেন আমি আপনাদেরকে 4টা পরামর্শ দিব। 1 নম্বর, ভারী খাবার, চাল, ডাল, নুন, তেল, ঝাল, লবণ ইত্যাদি এগুলো নিয়ে আসবেন। 2 নম্বর হচ্ছে পোশাক। খাবার নিয়ে এখানে আসবেন না। খাবার নিয়ে আসলে এই খাবার তারা গ্রহণ করতে না।